নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি একটু ইন্টারেস্টিং হতে চলেছে। ওকে, আশা করছি এই টপিকের রিডিং আমার যতদূর জানা আছে এখনও পর্যন্ত কেউ করেনি, ঠিক আছে? তাও করতে পারে, আই ডোন্ট নো। ওকে, তো আজকের রিডিংটা হচ্ছে যে তোমার যে মনের মানুষ রয়েছে বা তোমার যে পার্সন রয়েছে, মানে তোমরা যাকে ভালোবাসো, ওকে, বা তোমাকে যে পার্সনটা ভালোবাসে তুমি জানো, তো সেই পার্সনটা ভালোবাসাতে পড়ে, মানে তোমার ভালোবাসায় পড়ে তোমার জন্য কোন দূরত্ব পর্যন্ত যেতে পারে। কোন দূরত্ব মানে কি, যে তোমার থেকে ডিস্টেন্সে চলে যাচ্ছে সেটা না, মানে কি করতে পারে, মানে কি এমন করতে পারে যেটা নর্মালি হয় না, মানে কি এমন তোমার জন্য করতে পারে, কি তোমাকে দিতে পারে, ওকে, যেটা সচরাচর হয় না। ওকে, তো সেটাই দেখবো। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমাদের জন্য আজকে 3টে পাইল আমি নেব, তোমরা চয়েস করে নেবে। তোমাদের মাথায় যে পার্সনটা চলছে সেই পার্সনটার ব্যাপারেই তোমরা চয়েস করে নেবে। 3টে নেব ভাবলাম, দেখো 4টে চলে এলো, কিছু করার নেই। তো 4টে যখন এসেছে তখন 4টেই নিতে হবে আমাকে, কিছু করার নেই। তো তোমরা চয়েস করে নাও, তোমরা যে পার্সনকে ভালোবাসো বা তোমাদেরকে যে পার্সন ভালোবাসে। ওকে, হতে পারে দুটো এরকম আলাদা পার্সনও হতে পারে, যে তোমরা দেখছো যে হ্যাঁ এই পার্সনটা আমার উপর ক্রাশ খেয়ে রয়েছে, আর কোনো একটা পার্সন রয়েছে যার প্রতি আমি ইন্টারেস্টেড। তো কোন পার্সনটাকে চয়েস করা বেটার হবে, তো দেখে নাও যে কোন পার্সনটা তোমার জন্য সব থেকে বেশি কিছু করতে পারবে, সব থেকে বেশি ভালোবাসে, তো সেটাও তোমরা দেখতে পারবে। ওকে, যারা সিঙ্গেল দেখছো তোমাদের জন্য ইজি হবে এটা দেখা, যে তোমরা যেটা চাইছো তারা সেটা দিতে পারবে কি না। ওকে, তো চয়েস করে নাও। তো ফার্স্ট হচ্ছে ভিকটিম। ফার্স্ট এই কার্ডটা দেখে আমি যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা এমন কোনো সিচুয়েশনে রয়েছো যে সিচুয়েশনে তোমরা কোনো ভিকটিম অবস্থাতে রয়েছো, ঠিক আছে? মানে তোমাদের সিচুয়েশন কোনোরকমভাবে ভালো নেই, বা তোমরা কোনোরকম কোনো সিচুয়েশনে বারে বারে তোমরা খুব ইমোশনাল হয়ে পড়ো, বা খুব স্যাড এনার্জি তোমাদের থাকে, এবং তোমাদের মনে হয় যে সবাই তোমাদের সাথে খারাপ করে, তোমরা খুব মানে ভিকটিম মেন্টালিটি নিয়ে চলছো এই সময় বা চলো। ওকে, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এই পার্সনটা যে রয়েছে তোমাদের লাইফে বা আসতে চলেছে, যার ব্যাপারে তোমরা ভাবছো, সেই পার্সনটা কোনোরকমভাবে তোমাকে এই ভিকটিম যে মাইন্ডসেট রয়েছে সেই জায়গা থেকে তোমাকে বের করবে। তোমরা যদি খুব ইমোশনালি উইক পার্সন, ছোটো ছোটো কথায় তোমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, মানে ছোটো ছোটো কথায় তোমাদেরকে প্রচুরভাবে আহত করে, নো ম্যাটার তোমরা বাইরে কতটাই স্ট্রং দেখাও না কেন, বাট বাড়িতে বসে একা তোমরা খুব কাঁদো, খুব কষ্ট পাও, তো সেই জায়গাতে কোনোরকমভাবে এই যে পার্সনটা রয়েছে, ওকে, যার কথা তোমরা ভাবছো, সেই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে এই ভিকটিম যে মাইন্ডসেট রয়েছে সেটা থেকে বের করবে। ইয়েস, কোনোরকমভাবে তোমাদের বিরুদ্ধে প্রচুরভাবে পার্সনরা ওয়ার্ক করছে। তো সেই জায়গাতে এই যে পার্সনটা রয়েছে, ক্লোজ ফ্রেন্ড হতে পারে এই পার্সনটা তোমাদের, বা তোমরা এই পার্সনটাকে অ্যাজ আ ক্লোজ ফ্রেন্ড দেখো। তো এই পার্সনটা কোনোরকমভাবে এই যে মানে এত যে এরকম টাইপের ফোর্সেস তোমাদের বিরুদ্ধে কাজ করছে, তাদের থেকে তোমাদেরকে কিন্তু কোনোরকমভাবে কিন্তু প্রোটেক্ট করবে। এবং আমি ভাবছি কোনোরকমভাবে এই ফোর্সেসগুলো স্পেসিফিক্যালি তোমাদের কেরিয়ারের কিছু পার্সন এবং তোমাদের পরিবারের কিছু পার্সন, ওকে, যারা কোনোরকমভাবে তোমরা দেখেছো বারে বারে যে তোমার পরিবারের কিছু পার্সন, সেটা তোমাদের ছেলে মেয়ে হতে পারে, ভাই বোন হতে পারে, আরও যা হয় আর কি, সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে। এবং কিছু কেরিয়ারের কিছু পার্সন যারা তোমার ফাইন্যান্সিয়াল যে মানে এনিমি বলছি, ফাইন্যান্সিয়াল যে জায়গাতে, সেই জায়গাতে কোনোরকমভাবে প্রচুর এনিমিটি রয়েছে তোমার অর্থনৈতিক জায়গাতে। তো সেই ক্ষেত্রে তোমরা প্রচুর মানে লভ স্টার দেখবে, এক্স দেখবে, এটা হচ্ছে তোমাদের জন্য একটা সাইন। তো এটা তোমাদের কোনো ক্লোজ ফ্রেন্ড রয়েছে, বা কোনো এই পার্সনটার সাথে তোমাদের খুব ভালো একটা ক্লোজ ফ্রেন্ডশিপ হতে চলেছে, যে কোনো একটা কিছু হবে। ওকে, বাট আমি পাচ্ছি না যে এই পার্সনটাকে তোমরা চেনো না বা কিছু, এই পার্সনটাকে তোমরা চেনো, এবং একটা একটু একটু ক্লোজনেস তো তোমাদের সাথে এই পার্সনটা কোনোরকমভাবে রয়েছে, বা কোনো কথাবার্তা কিছু হয়েছে। তো এই জায়গাতে ডগ স্পিরিটের দ্বারা তোমরা কিন্তু প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এই পার্সনটা খুব লয়াল পার্সন, যার কথা তোমরা ভাবছো। এই পার্সনটার লয়ালিটিতে কোনোরকমভাবে সন্দেহ করার কোনো জায়গা নেই। ওকে, মানে কোনোরকমভাবে তোমাদের যদি মনে হয়ে থাকে যে এই পার্সনটা গেম খেলতে পারে, বা এই পার্সনটা কোনোরকমভাবে
সাপোর্ট করবে না, এই পার্সনটার লাইফে অনেকে থাকতে পারে, তো সেক্ষেত্রে এই পার্সনটা কোনোরকমভাবে যে বন্ধুত্বটা বা কিছু সেটা হয়তো কোনোরকমভাবে বিক্রি হয়ে যেতে পারে অন্য কাউকে পেয়ে বা অন্য কারোর জন্য, সেটা হবে না। ওকে, যদি এই পার্সনটার লাইফে আর 5টা বন্ধুও থাকে, তুমিও এই পার্সনটার ফ্রেন্ড হও, ঠিক আছে, তো তোমাকে যে জিনিসটা এরা প্রোভাইড করবে বা যেভাবে সাপোর্ট করবে তোমাকে সারা জীবন কিন্তু সেইভাবে সাপোর্ট করবে, আরেকটা পার্সনকে যেভাবে সাপোর্ট করবে তাকেও সেইভাবে সেমভাবে সাপোর্ট করবে। ওকে, তো সেই জিনিসটা হচ্ছে ব্যাপার। তো মানে এই পার্সনটা খুব ভালো ডিফারেন্সিয়েট করতে পারে প্রত্যেকটা মানুষকে কি কি দিতে হবে, কাকে কার কি লাগবে, কারণ প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা এক না। ওকে, এবার লাগবে বলতে আমি বলছি না যে এখানে কোনোরকমভাবে বাজে কিছু, ওকে, মানে যে জিনিসগুলো সে প্রোভাইড করতে পারবে স্পেসিফিক্যালি ইমোশনাল ওয়েতে, এবং কোনোরকমভাবে যে ফোর্সেস তোমাদের এগেনস্টে কাজ করছে দেখতে পাচ্ছ, মানে এই যে ফোর্সেস যেগুলো রয়েছে সেই ফোর্সেসের থেকে কিন্তু তোমাদেরকে কিন্তু এরা প্রোটেক্ট করছে কোনোরকমভাবে। স্পেসিফিক্যালি এই পার্সনটা তোমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট, যে জিনিসটা তোমরা বুঝতে পারবে। ওকে, অ্যান্ড এই পার্সনটা একটা সিকিওর, একটা লাভিং, কেয়ারিং একটা ফ্যামিলি টাইপ ভাইব তোমাদেরকে দেয়, তোমরা সেটা ফিল করতে পারো। হতে পারে যে তোমরা তোমাদের পরিবারের সাথে থাকলেও যে খুশিটা অনুভব করো বা করেছো এতদিন, সেই জিনিসটা কোনোরকমভাবে মানে এই পার্সনটার কাছে এসে বুঝতে পেরেছো যে না, সেই জিনিসগুলো কোনোরকম খুশি তোমাদের দেয়নি, অ্যাকচুয়ালি আসল খুশি হচ্ছে এই পার্সনটার কাছে তোমরা পেয়েছো কোনোভাবে। হতে পারে এই পার্সনটার সাথে তোমরা নাও থাকতে পারো, জাস্ট ফোনে কথা হতে পারে বা দেখা হতে পারে, নো ম্যাটার, সবার ক্ষেত্রে সেটা ইকুয়েশনটা আলাদা হবে। ওকে, এবং কোনোরকমভাবে টাকা পয়সার ক্ষেত্রে যদি কোনোরকম কিছু সমস্যা চলছিল সেই জায়গা থেকেও কিন্তু কোনোরকমভাবে তোমাদেরকে বেরোতে হেল্প করবে, অনেক রকমের আইডিয়া তোমাদেরকে কিন্তু এই পার্সনটা তোমাদেরকে দেবে। ইয়েস, তোমাদের শত্রু যারা রয়েছে তারা কিন্তু প্রচুরভাবে তোমাদের লাইফে সমস্যা করে, প্রচুরভাবে কোনো রকম মানে কি বলে ওটাকে, হয় না, একটা ঝগড়াঝাটি ঝামেলা করিয়ে দিয়ে তোমাদের যে মানসিক যে স্থিতি রয়েছে সেটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। ওকে, দেখবে কিছু কিছু এরকম থাকে, মানে কোনো কারণ ছাড়া একটা ঝগড়া করতে শুরু করে দেবে, কোনো কারণ ছাড়া। ওকে, বা একটা ছোটো কোনো একটা ব্যাপার তুলে নিয়ে সেই জিনিসটাকে নিয়ে উল্টো পাল্টাভাবে এধার ওধার নিয়ে মানে সেটা লাগাতার চলছে, মানে ঝগড়া হয়ে মানে কথা হয়ে যেটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, কোনো দোষ থাকলো বা কিছু থাকলো, ঠিক আছে, না, এদের হচ্ছে ব্যাপারটাকে কোনো রকমভাবে অ্যাটেনশন পাচ্ছে না পরিবারের কিছু লোক, তো সেক্ষেত্রে সেটাকে নিয়ে একটা বা ছেলেমেয়ের কোনো একটা কিছু নিয়ে সেটা নিয়ে একটা শুরু হয়ে গেল। ওকে, এবং দোষ দেয়া, সেটাতে মানে ছোট করা, বিভিন্ন রকম শুরু করা, মানে ডিসরেসপেক্টফুল যে ব্যাপারগুলো সেগুলো শুরু করে দেয়। তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো এবং কোনোরকমভাবে কার্যক্ষেত্রে, কর্মক্ষেত্রে আর কি, তোমরা কোনোরকমভাবে কিছু বড় কিছু সাকসেস করছো, মানে সাকসেস পাচ্ছ, কিছু ভুল হচ্ছে তোমাদের এই সময় দেখবে তোমরা। ওকে, এই পার্সনটার মানে প্রতি তোমাদের কোনো ফিলিংস থাকতে পারে, লাভ ফিলিংস থাকতে পারে, তোমরা এই পার্সনটাকে যখন দেখো কোনোরকমভাবে তোমরা একটা নার্ভাসনেস ফিল করতে পারো, বা একটা তোমাদের মানে হার্টবিট বেড়ে যাবে, কিছু এরকম একটা হয়। ওকে, একটা কানেকশন রয়েছে হার্ট টু হার্ট, আমি পাচ্ছি এরকম। তোমাদের বলা যাচ্ছে যে নতুন অপরচুনিটিস, নতুন পসিবিলিটিস পাথ তোমাদের জন্য ওপেন হচ্ছে, এই পার্সনটার সাথে কানেক্ট করার হতে পারে, বা এটা যেটা বললাম যে তোমাদের যে সমস্যাগুলো চলছিল কোনোরকমভাবে তোমরা মানুষজনের সাথে ডিল করতে ভালো পারো না। ওকে, তোমরা নো ম্যাটার কী পজিশনে রয়েছো, কী জব করো, কী বিজনেস করো, কিন্তু তোমরা কোনোরকমভাবে মানে পরিবারের মানুষদের সাথে কিভাবে ডিল করতে হয় বা এমনিও কোনো মানুষকে কিভাবে মানে ঠিকভাবে ডিল করতে হয় সেই জিনিসটা তোমরা জানো না। ওকে, তোমাদেরকে লোকে ইউজ করে চলে যায়। ওকে, এরকম হয়। তো সেই জায়গা থেকে তোমরা কীভাবে বেরিয়ে আসবে, সেই জায়গাতে মানুষদের সাথে কীভাবে ডিল করবে সেই জিনিসটা কিন্তু তোমরা শিখছো। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে তোমরা এরকম হতে পারো যে জায়গাতে কোনোরকমভাবে তোমরা পারো না সেই জায়গা থেকে তোমরা সাইড কেটে নাও, যে হ্যাঁ ঠিক আছে এই পার্সনগুলোর সাথে আমি পারবো না, তো আমি এদের সাথে কথা বলবো না, এদের থেকে আমি দূরত্ব নিয়ে নেবো। কিন্তু না, সেই পার্সনগুলোর মধ্যে থেকে দূরত্ব না নিয়ে তুমি কথা বলো না বলো, সেই পার্সনগুলোর মধ্যেই যে মানে কীভাবে চলতে হয়, কীভাবে থাকতে হয়, এবং কোনো রকম কোনো এনার্জি না দিয়ে সেটা তোমরা কিন্তু শিখবে। সেটা তোমার পরিবারের খুব ক্লোজ পার্সনও হতে পারে, তাদের সাথেও তোমরা কীভাবে একই ঘরে থেকে কোনোরকমভাবে এনার্জি এক্সচেঞ্জ করবে না সেটা তোমরা বুঝতে পারবে, বা তাদের কোনো কথা তোমাকে এফেক্ট করবে না সেটা তোমরা বুঝতে পারবে কীভাবে সেগুলো করতে হয়। তো স্পেসিফিক্যালি ইমোশনাল ওয়েতে এরা তোমাকে প্রচুরভাবে হেল্প করতে চলেছে, এই পার্সনটাকে যদি তোমরা চয়েস করো বা এই পার্সনটাকে তোমরা যদি ভালোবাসো, তো এই পার্সনটা কোনোরকমভাবে ইমোশনাল ওয়েতে তোমাকে প্রচুরভাবে হিলিং দেবে। ওকে, অ্যান্ড ইয়েস, কোনো পার্সন রয়েছে তোমাদের কর্মক্ষেত্রে যে পার্সনটা ডিপেন্ডেবল না এবং সিনসিয়ার না, সেই পার্সনটাকে শনাক্ত করতে পারবে, এবং যার ফলে তোমাদের যে কেরিয়ারে কিছু অর্থনৈতিক লস হয়েছে সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। তোমরা কোনো ওল্ডার ম্যান হতে পারো, তো তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের 100% সাকসেস কিন্তু শিওর। ওকে, তোমাদেরকে বলছে যে গুড প্ল্যানস অ্যান্ড হার্ড ওয়ার্কের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এই জায়গাটা সাকসেসফুল হতে হবে। তোমাদের কিছু হিডেন সিক্রেট থাকতে পারে যেগুলো তোমাদেরকে কোনোরকমভাবে হার্ম করতে পারে, তো সেই জায়গায় তোমাদের বলা হচ্ছে তোমাদের যে মানে এফার্টটা রয়েছে সেটাকে ইনক্রিজ করো, যাতে তোমরা সাকসেসটাকে সেইভাবে অ্যাচিভ করতে পারো, যার ফলে কোনোরকমভাবে যে জিনিসগুলো ঘটে গেছে, হিডেন সিক্রেট হতে পারে, যা হতে পারে সবার রয়েছে, তো সেগুলো কোনোরকমভাবে পেছনে চলে যাবে। মানে যখন একটা মানুষ নিজেকে পরিবর্তন করে, নিজের ওপর ওয়ার্ক করে, তখন তার হিডেন সিক্রেট হোক যাই হোক সেগুলো কিন্তু তাকে সেভাবে আর ইফেক্ট দেয় না, কারণ সেটা
পাস্ট ইজ পাস্ট। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের জন্য হতে চলেছে এই পার্সেন্টের জন্য, এবং এই পার্সেন্টের জন্য তোমরা দেখবে তোমাদের যে গোল রয়েছে সেই জায়গাটা তোমরা অ্যাচিভ করতে পারবে। মানে দেখতে পাচ্ছ সাকসেস কিছু বলার আছে কি, নিউ অপরচুনিটিস, পসিবিলিটিস, এত পজিটিভ কার্ড। তো সেক্ষেত্রে তোমাদের মানে বুঝতেই পারছো যে কোনোরকমভাবে শত্রুদের ওপর বিজয় পাওয়া, স্পেসিফিক্যালি যে পার্সেন্টগুলো তোমার শত্রু, যে পার্সেন্টগুলো শত্রু বলতে কি যে মানে পার্সনগুলো তোমাদের পরিবারের সাথে কানেক্টেড, বা পরিবারের যে শত্রুরা রয়েছে এবং কর্মক্ষেত্রে কিছু শত্রু রয়েছে যাদের সাথে তোমাদের দিনে রাতে ওঠা বসা হয়, এরকম নয় যে আশেপাশের কোনো শত্রুর কথা বলছি আমি, বা আশেপাশের হতে পারে সেটা রিলেটিভস যদি হয়। তো সেক্ষেত্রে যাদের সাথে তোমরা ইমোশনালি কানেক্টেড সেরকম শত্রুদের সাথে কীভাবে ডিল করবে সেই জায়গাটা তোমরা বুঝতে পারবে। এবং এক এখানে খুব ইম্পর্টেন্ট হতে পারে। তোমরা প্রচুর পরিমাণে এক দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন, দেখতে পাচ্ছ এখানে কত এক রয়েছে। তো 100% যে এই পার্সনটা তোমাদেরকে কোনোরকমভাবে তোমাদের পরিবারের মধ্যে এবং কর্মক্ষেত্রে সাকসেস দিতে সাহায্য করবে। ওকে, মানে এই জায়গাটা তোমাকে গিফট করবে বললে কিছু ভুল হবে না। ওকে, মানে সাকসেস তোমরা 100% হবে। তো এটা পেলাম ফার্স্ট। এবার আসবো সেকেন্ড। মেসিয়া। ওকে, তো এই পার্সনটা 100% ঈশ্বরের দ্বারা পাঠানো কোনো পার্সন। তোমাদের খুব খারাপ সময়ে এই পার্সনটা তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করবে। এই পার্সনটার মধ্যে প্রচুরভাবে হিউম্যানিটেরিয়ান কোয়ালিটি রয়েছে। এই পার্সনটা প্রচুর দান করে, প্রচুর দানি, গাছপালা, উদ্ভিদ, পশু পাখি, এই সকল মানে সবাইকে, জীব জন্তু, মানে জৈব অজৈব সমস্ত যে রয়েছে আমাদের সমাজে, প্রকৃতিতে, সবাইকে প্রচুরভাবে কিন্তু এই পার্সনটা হেল্প করে, বা তাদের প্রতি এদের সহানুভূতি রয়েছে, ভালোবাসা রয়েছে এই পার্সনটার। ওকে, তো এই পার্সনটার সুন্দর হেয়ার থাকতে পারে। ওকে, আর এই পার্সনটা কোনোরকমভাবে এরকম টাইপের লং ড্রেসে তোমরা এই সময় দেখতে পারো। এই পার্সনটা কোনোরকম ন্যাচারাল বিউটি, খুব সিম্পল সাধারণ টাইপের পার্সন। ওকে, তো দেখে নেব যে এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাকে কীভাবে হেল্প করবে। আমি ভাবছি কোনোরকমভাবে তোমাদেরকে যে হিউম্যানিটেরিয়ান যে কোয়ালিটিগুলো তোমার নিজের মধ্যে ডেভেলপ করার প্রয়োজন রয়েছে, মানে একটা মানুষ হতে গেলে কী কী থাকার দরকার, একটা মানুষের মধ্যে মনুষ্যত্ব কী জিনিস সেটা তোমাদেরকে শেখাবে। ওকে, মানে অনেকেই আমরা থাকি না যে একটা পরিবারে একটা আমরা জন্মাই, তারপরে সেখানে একটা কালচার থাকে, বা অনেকে আমরা হোস্টেলে বড় হই স্পেসিফিক্যালি কোনো জায়গাতে, সেই জায়গাতে আমরা ভালোবাসা কী জিনিস, আদর কী জিনিস সেটা বুঝি না। ওকে, তো সেই জায়গাতে কিছু কিছু ছেলে থাকে স্পেসিফিক্যালি, যারা ছেলেরা হোস্টেলে বড় হয়, স্পেসিফিক্যালি তো ছেলেদেরকেই পাঠানো হয় এরকম জায়গাতে, যারা একটু বেশি বদমাশ হয় বা বিভিন্ন কারণ হতে পারে। তো সেই জায়গাতে কোনোরকমভাবে সেই সকল যে পুরুষেরা হয় তারা যখন বড় হয় তখন কী হয়, তাদের মধ্যে না ইমোশনসটা কাজ করে না। তারা না এত বেশি ইমোশনাল উন্স থাকে তাদের মধ্যে, কারণ তারা তো মায়ের ভালোবাসা যে বয়সটা পাওয়ার কথা সে বয়সটা মায়ের ভালোবাসা পেয়ে বড় হয়নি, তাদের সাথে কেউ ছিল না, তারা একা একা কাটিয়েছে ওই হোস্টেলে। তো সেক্ষেত্রে যেটা বলছি যে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে কিছু নতুন কিছু শেখাবে। দেখতেই পাচ্ছ সামওয়ান নিউ ইজ এন্টারিং। আমি পাচ্ছি তোমাদের লাইফেও নতুনত্ব আসছে এই পার্সনটার মাধ্যমে। ওকে, এরম না যে এই পার্সনটাকে তোমরা চেনো না, আমি বারবার বলছি এই পার্সনটাকে তোমরা চেনো। এই পার্সনটা হতে পারে জাস্টিস লাভার, তোমরা নিজেরা কোনো রকমভাবে কোনো ল ফিল্ডের সাথে জড়িত হতে পারো, এই পার্সনটা লয়ার হতে পারে। ইয়েস, কোনো পার্সন থাকতে পারে তোমাদের লাইফে যে কোনোরকমভাবে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে সবসময় সব কিছু করায়, মানে তোমরা তোমাদের ইচ্ছে কোনোরকমভাবে পূরণ করতে পারো না এবং সেই রাগগুলো তোমরা অন্যভাবে মানে বহিঃপ্রকাশ ঘটাও। দেখতে পাচ্ছ আমি বারবার বলছি এখানে তোমার এবং তোমার ইচ্ছের মাঝে কোনো পার্সন তোমাদের লাইফে আসছে। আমি এরকমভাবে ওটা পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা ডিভোর্স দেওয়ার জন্য চেষ্টা করছো বা কোনোরকমভাবে কোর্টে কেস করেছো, কিন্তু সেই জায়গাতে প্রচুরভাবে বাধার সৃষ্টি হচ্ছে, বা তোমরা ভাবছো এই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে সেটাতে স্টেপ নিতে পারছো না। ওকে, এই যুগে এসে কোনোরকমভাবে কোনো কিছু, এই যুগ হোক কোনো যুগ হোক, তো কোনো কিছু এরকম ঠিক বা ভুল হয় না। ওকে, তোমার পরিস্থিতিটা কেউ বুঝবে না, তুমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি কার সাথে ঘর করছো, তোমার লাইফে কি কি চলছে সেটা কেউ বুঝবে না। সমাজ বলে দেবে যে না গতানুগতিকভাবে বিয়ে চালিয়ে যেতে হবে, তো বিয়ে চালিয়ে যেতে হবে, না সেরকম হয় না। ওকে, অনেক সময় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বিচ্ছেদ হয়ে যায়, আবার অনেক সময় কি হয়ে যায় যে হ্যাঁ একটা টক্সিক সম্পর্কে আমরা আছি, তো সেই টক্সিসিটি থেকে আমাদেরকে বেরোতে হবে। সেটা কোনো সম্পর্ক হতে পারে, সেটা কোনো বিবাহিত জীবন হতে পারে। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে আমি পাচ্ছি যে তোমরা যে পার্সনটার ব্যাপারে এই সময় মানে ভাবছো আর কি, সেই পার্সনটা তোমাদেরকে কোনোরকমভাবে কোনো টক্সিক জায়গা থেকে বের করে আনবে। ওকে, তোমরা যারা কোনোরকম ফেসে রয়েছো একটা, বা কোনো কেস তোমাদের চলছে, এটা যে শুধুমাত্র যে বিবাহিত বা এরকম কিছু জীবনের ক্ষেত্রেই হচ্ছে তার কোনো মানে নেই, বাট এখানে স্পেসিফিক্যালি পাচ্ছি কোনো এরকম বিবাহিত জীবনের ক্ষেত্রে তোমাদের কোনো কেস চলতে পারে সেরকম জায়গাতে বা কিছু। তো সেই জায়গাতে তোমাদেরকে এই পার্সনটা কোনোরকমভাবে বের করে আনবে, যে জিনিসটা তোমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে সেই জায়গা থেকে তোমাদেরকে কিন্তু প্রোটেক্ট করবে, বা তোমাদেরকে রাস্তা দেখাবে যে কীভাবে সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসতে পারো।
ওকে ইয়েস, আমি ভাবছি কোনোরকমভাবে এই পার্সনটার সাথে তোমাদের বিয়ে হতে চলেছে, বা কোনোরকমভাবে নতুন কোনোভাবে তোমরা এই পার্সনটার সাথে একটা নতুন সংসার করতে পারবে, আমি এরকমই পাচ্ছি, আমি জানি না কেন। ওকে, অনেকের ক্ষেত্রে এই পার্সনটা তোমরা যারা ধরেছো কোনোরকমভাবে ডিভোর্সই হতে পারো, বাট তোমাদের ডিভোর্সের কেস চলছে, ডিভোর্সই হবে না, ডিভোর্সের কেস চলছে এবং সেখানে খুব ঝামেলা চলছে, জটিলতা চলছে। আর অনেকের ক্ষেত্রে তোমরা ডিভোর্স দেওয়ার জন্য ভাবছো, কিন্তু সেই জায়গাতে বারবার একবার করে ভাবো পিছিয়ে আসো, একবার করে ভাবো যে না দেবো না, যেরকম চলছে সেরকমভাবে কাটিয়ে দেবো, আবার ভাবো যে না এটা কিছুতেই শুধরাচ্ছে না। ইয়েস, এই জায়গাতে তোমরা 100% কিন্তু সাকসেসফুল হবে, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, কোনো এমন পার্সন রয়েছে যে খুব জেদি এবং অ্যাগ্রেসিভ পার্সন, নো ম্যাটার সেই পার্সনটাকে সবাই কীভাবে দেখুক না কেন, খুব স্টাবন অ্যাগ্রেসিভ পার্সন, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের ইচ্ছের মাঝখানে বারবার আসছে। ইয়েস, তোমাদের জীবনে কোনোরকমভাবে মানে স্যাটিসফ্যাকশন নেই, এটা যে শান্তি মানুষের জীবনে যে থাকা দরকার রয়েছে সেই শান্তিটা তোমাদের জীবনে নেই। ওকে ইয়েস, তো তোমাদের বলা হচ্ছে যে কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের জীবনে কোনোরকমভাবে শান্তি নিয়ে আসছে, যে ডিসস্যাটিসফ্যাকশন সন্তুষ্টি নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে, যে ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে তোমরা এতদিন ছিলে সেই জায়গা থেকে তোমাদেরকে বের করবে এবং এই ইচ্ছেটা তোমাদের পূর্ণ করবে। কোনোরকমভাবে তোমাদের জীবনে যে রকম টাইপের সেলিব্রেশন, ফান, এনজয়মেন্ট তোমরা চাইছিলে হেলদি ওয়েতে, সেই জায়গাটা কিন্তু এই পার্সনটা তোমাদের লাইফে কিন্তু নিয়ে আসবে। যে কোনো সময় কি হয় যে সবসময় যে ড্রিঙ্কস করে তারপরে হচ্ছে 10-5টা লোকের সাথে নাচানাচি করে, ওকে, বা মকটেলের মধ্যে ড্রিঙ্কস মিশিয়ে তারপর একটুখানি নাচ করলেই যে আনন্দ হয় তা না। অনেক সময় কোনো রকমভাবে যদি তোমরা এরকম টাইপের কোথাও যাও যেখানে হচ্ছে শুধুমাত্র মানে বাবার গান চলছে, মহাদেবের একটা গান রয়েছে তোমরা জানবে, র্যাপ রয়েছে বাবার, ঠিক আছে, মানে এই জেনারেশনদের জন্য অনেক রকমের টাইপের র্যাপ রয়েছে, সেটা শুধু মহাদেবের না, অনেক দেবদেবীর রয়েছে, হনুমানজি রয়েছে। তো সেই গানগুলোতেও নাচ করা যায় এবং সেখানে কোনো রকমভাবে ড্রিঙ্কস করার প্রয়োজন হয় না। ভক্তি যদি তোমার সেই লেভেলে থাকে, তোমার এমনি মানে মনে হবে যেন তুমি ড্রিঙ্কস করে আছো, মানে কীভাবে তুমি নাচছো তুমি নিজেও বুঝতে পারবে না, তোমার মানে হাত পা অলরেডি নাচতে শুরু করেছে। ওকে, মানে তোমাকে বসে থাকতে দেবে না, যে তুমি বসে আছো কোনো একটা জায়গাতে তুমি বসতে পারবে না। ওকে, গান তুমি ছেড়ে দিয়েছো, বা তোমার মনে হবে যে একটা এই সময় একটা গান ছেড়ে দিতে হবে আমাকে। ওকে, মানে এমনি তোমার মনে হবে যে একটা নাচ করতে ইচ্ছে করছে। ওকে তো এরকম টাইপের একটা আলাদা ফিলিংস হয়। এটা হচ্ছে ভক্তির যে সেই স্বাদ আর কি, মানে ভক্তির যে নেশা, সেই রকম নেশা আর কি। তো সেই নেশাটা তোমরা অনুভব করতে পারবে, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। এবং এই যে শুধুমাত্র এই জায়গাতেই যে এনজয় হয় তা না, তার সাথে সাথে এই যে আরও যে 5টা গরিব বাচ্চা রয়েছে, তোমরা কোনোদিন যদি কাউকে কোনোদিন খেতে দাও, বা যারা খেতে পায় না, 4 বেলা যাদের খাওয়ার জোটে না, 4 বেলা দূরের কথা 2 বেলা জোটে না, তাদেরকে কোনোরকমভাবে বসিয়ে তোমরা যদি খাওয়াও, ওকে, তাদের সামনে দেখো তাদের ওই ছোটো ছোটো জিনিস, শুধু ডাল ভাতটাই তাদেরকে কতটা খুশি দেয়। ওকে, তারপরে যদি সেই জায়গাতে তোমরা কোনোদিন কোনো ভালো কিছু যেমন পনির রোল বা চিকেন রোল বা এরকম কিছু তোমরা যদি দিতে পারো, তো সেই জায়গায় তাদের খুশির মানে ঠিকানা থাকে না। ওকে, কোনোদিন তাদের মুখটার দিকে তাকিয়ে দেখবে। ওকে, যে আমি যেরকম টাইপের খাবার খাই, যেরকম টাইপের ফাস্টফুড খাই, আমার যে স্ট্যান্ডার্ড রয়েছে বা কিছু যে সিচুয়েশনেই রয়েছে না কেন, সবাই তো আমরা টুকটাক খাই এখন সব কিছুই। তো সেই জায়গাতে যদি আমরা দান করছি বলে নর্মাল যে এরকম খাবার দেওয়া হয় সেরকম যদি না দিয়ে বিরিয়ানি খাওয়াই বা আরও অন্যরকম কিছু খাওয়াই, তো সেই জায়গাতে দেখবে তাদের খুশিটা আলাদা লেভেলে হয়, ঠিক আছে। এবং মানে সেই জায়গাতে সেলিব্রেশন, ফান, এনজয়মেন্টটাও অন্য রকমের হয়। বা এরকম যে অনুষ্ঠানগুলো হয় না, যেখানে সবসময় লোকেরা শুধুমাত্র মানে শুধু বড় লোকদের ডাকে, ধনী লোকদের ডাকে, যে হ্যাঁ আমার স্ট্যাটাসের লোককে আমি ডাকবো, ওই কাকিমা মাসিমা কাকুদের ডাকবো, স্পেসিফিক্যালি কাকিমা মাসিমাদের ডাকবো, যেগুলো ওই ড্রিঙ্কসের মকটেলের সাথে ড্রিঙ্কস মিশিয়ে খাবে, 2-4টে চর্চা করবে, লোকের নামে 2-4টে টোন টিটকারি করবে, কারোর একটা সম্পর্ক নিয়ে একটু বাজে কথা বলবে, এইসব করবে, ওইগুলোকে ডাকবো, ওগুলো খাবে, বদনাম করবে, চলে যাবে। ওকে, ওইগুলোকে না ডেকে কোনো সময় যদি এরকম কিছু এরকম ভালো পার্সন তোমাদের আশেপাশে রয়েছে যারা অ্যাকচুয়ালি ভালো হৃদয় রাখে, তোমাদের টাকা পয়সা রয়েছে, সেক্ষেত্রে সেই পার্সনগুলোকে নিয়ে কোনো রকম এরকম সমাজসেবামূলক কিছু কাজ করো, এরকমই একটা মহল সাজিও, এবং সেখানে কোনো রকমভাবে সেরকম গরিব যে দুঃখী রয়েছে যারা অ্যাকচুয়ালি খেতে পায় না, সেই খাবারের স্বাদ তারা কোনোভাবেই টাকা দিয়েও নিতে পারবে না, তো সেই পার্সনগুলোকে ডেকে এরকম কোনো একটা ভালো আয়োজন করে, একদম মানে যেমন বিয়ে বাড়িতে খাওয়ানো হয় সেরকম একদিন ডেকে খাইয়ে দাও। ওকে, দেখবে মানে মজাটা কি লেভেলে হয়, এবং তাদেরকে সেই জায়গাতে ফ্রি অ্যাক্সেস দাও যে তারা নাচ করুক, গান গাক, যা ইচ্ছে করতে পারুক। ওকে, তাদেরকেও একটা দিন এইভাবে এনজয় করতে, সেই স্মৃতিটা তাদের রয়ে যাবে। এবং কোনোরকমভাবে তোমাদের জীবনে ডিসস্যাটিসফ্যাকশন এমনিই চলে যাবে তাদেরকে দেখে। লোকে বলে না যে লোককে খাওয়ালে এই জায়গাতে ভালো হয়, বা কেন মানে সব কিছু চলে আসে, ভগবান আরও বেশি দেয় বা কিছু, ভগবান কবে দেবে, কি দেবে, তার রিটার্নে কী পাবো সেটা অনুযায়ী যদি না করে আমি জাস্ট এমনি সেই জায়গাটার মহলটার যে মানে এনজয়মেন্ট রয়েছে সেটা যদি আমি উপভোগ করার চেষ্টা করি, সেটাই একটা আলাদা লেভেলের মজা। ওকে, কোনোদিন করে দেখবে। ওকে, আমার কোনোদিন এখনও সুযোগ হয়ে ওঠেনি এরকম কিছু করার। ওকে, বাট তোমাদের যাদের টাকা রয়েছে সেই লেভেলে তোমরা কিন্তু করতেই পারো। ওকে, বাট আমি পাচ্ছি যে এই পার্সনটা কোনোরকমভাবে
তোমাদেরকে এরকম টাইপের কিছু জিনিস শেখাবে, এরকম টাইপের কিছু মানে ফান এনজয়মেন্টটাকে অন্যভাবে শেখাবে, যে জিনিসটাতে মানে তোমরা দেখবে ভেতর থেকে খুশি হচ্ছে, এটা ভেতর থেকে আত্মার একটা শান্তি, সেই স্যাটিসফ্যাকশনটা তোমরা পাবে। ওকে, হতে পারে এরকম বড় সেলিব্রেশন নাও হতে পারে সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে তো সব কিছু সম্ভব না, বাট যেরকম টাইপের যে সেলিব্রেশন ফান এনজয়মেন্ট তোমরা করবে সমাজের ক্ষেত্রে, সমাজের মানুষকে সাহায্য করে, লোক দেখানো না যে হ্যাঁ ছবি তুলে পোস্ট করবো বলে ভাইরাল মানে হবো বা দেখাবো আমি মহান কত, সেরকম না, জাস্ট নিজের খুশির জন্য এবং অন্য মানুষদের খুশির জন্য, এটা হ্যাঁ একটা বেশ মজা হলো। ওকে, এবং সেখানে যদি সবাইকে একটা করে নতুন করে ড্রেস দেওয়া যায় সেটাও খুব সুন্দর হবে, ঠিক আছে, মানে একটা কল্পনা জগতের একটা খুশির একটা আয়োজন, এরকম একটা ব্যাপার, বাট সেটা বাস্তবায়িত হবে। তো সেরকম কিছু জিনিস কিন্তু এই যে পার্সনটা তোমাদেরকে শেখাতে চলেছে, যার ফলে কোনোরকমভাবে তোমাদের সম্মানে কিছু বৃদ্ধি হবে, তোমাদের লাইফে কিছু ভুলভাল মানুষ তোমাদের লাইফ থেকে বেরোবে, এবং কোনোরকমভাবে ইয়েস তোমাদের জীবনটা সৌন্দর্যে ভরে যাবে। মানে বাটারফ্লাই দেখছো তোমরা, এই কালারের বাটারফ্লাই স্পেসিফিক্যালি দেখবে যখন যখন কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের লাইফে এরকম টাইপের কিছু খুশি নিয়ে আসবে। ইয়েস, এই পার্সনটা তোমাদের কোনো লাভ ইন্টারেস্ট হতে পারে, তোমরা এই পার্সনটাকে ভালোবাসো, এই পার্সনটা তোমাদেরকে ভালোবাসে। ওকে, তো 100% যে গ্রেট মানে পার্সোনাল সরো তোমাদের জীবনে চলছিল, চোখের প্রবলেম হতে পারে তোমাদের অনেকের, বা তোমরা খুব কান্নাকাটি করেছো, সেই জায়গাতে কিন্তু ভিক্টরি 100% কিন্তু তোমাদের লাইফে আসবে। এবং দেখতেই পাচ্ছ ক্যাটারপিলার অ্যান্ড বাটারফ্লাই, মানে চেঞ্জ আসছে তোমাদের লাইফে, এবং পরিবর্তনটা তোমাদের জন্য হচ্ছে চেঞ্জ ফর দ্য বেটার। 100% কিন্তু এই পার্সনটা তোমাদের লাইফে পরিবর্তন নিয়ে আসবে, এবং বিশাল পরিবর্তন নিয়ে আসবে। তোমরা নিজেরাও দেখছো হয়তো এই সময় কোনোরকমভাবে কিছু দুঃখের মধ্যে দিয়ে যেতে পারো, তো এই পরিবর্তনটা তোমাদের জীবনটাকে পুরোপুরিভাবে বদলে রেখে দেবে। মানে তুমি নিজের ভেতর থেকে যখন খুশি হবে, তখন অলরেডি তুমি অ্যাবান্ডেন্স যে এনার্জি রয়েছে সেটাকে অ্যাট্রাক্ট করতে পারবে। তুমি তোমার লাইফ থেকে সেই স্নেক লাইক পিপলগুলোকে পুরোপুরি বাদ দিয়ে দেবে। তোমার লাইফে হয়তো 1-2জন পার্সন থাকবে, হয়তো এই পার্সনটি তোমার লাইফে রইলো, আর হয়তো 1-2জন থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি ফুল মানে এনজয় করবে। তোমার মনে হবে না যে কেন আর 5টা লোক নেই, কারণ সেই জায়গাতে তোমরা দেখবে যে অনেকে এরকম রয়েছে যাদের সাথে আমি আজকে এনজয় করলাম, মজা করলাম, যেটা আমি বললাম। ওকে, মানে সেই যে মানে সবাই থেকেও একা থাকা, আর হয়তো খুব কম সংখ্যক পার্সন রয়েছে কিন্তু তার সাথে থেকেও মনে হবে যেন আমি গোটা পৃথিবীর সাথে রয়েছি, সেই ফিলিংসটা তোমরা কিন্তু পাবে এই পার্সনটার কাছ থেকে। ওকে, মানে গ্রেট এনার্জি, গ্রেট, এবং ভিক্টরি পাবে কিছু কিছু জায়গাতে। ওকে, মানে এখানে ভিক্টরি বলছি, সাকসেস না, ভিক্টরি। ওকে, এবং তোমার শত্রুদের ওপরে বিজয় পাবে তোমরা, যেরকম টাইপের শত্রু রয়েছে তোমাদের, বা যে সকল পার্সন তোমাদের ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করাচ্ছে, সেরকম কিছু। তো এটা পেলাম পাইল নাম্বার 2, অ্যান্ড নেক্সট আসছি পাইল নাম্বার 3, মেন্টার। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের গাইড হতে পারে, মেন্টার হতে পারে। ওকে, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের যে ক্যারেক্টার রয়েছে, তোমাদের যে পার্সোনালিটি রয়েছে সেটাকে উন্নত করতে সাহায্য করবে। এই পার্সনটা হতে পারে তোমাদের কোনো ব্যাড হ্যাবিটস রয়েছে, সেই জিনিসগুলো তোমাদের জীবন থেকে বের করবে। ওকে, যে তোমরা এই জিনিসটা ড্রিঙ্কস করছো, তো ড্রিঙ্কস করা ছেড়ে দাও, তোমরা এটা এইভাবে করছো, এইভাবে করা ছেড়ে দাও। তো সেরকম টাইপের কিছু কিন্তু অভ্যাস তোমাদের কিন্তু চেঞ্জ করবে। 100% গুড ফরচুন তোমাদের জন্য নিয়ে আসবে এই পার্সনটা, এতে কোনো সন্দেহ নেই, কিছু বলার নেই। এই পার্সনটার সাথে হতে পারে তোমাদের এই সময় নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, এটা তোমাদের কোনো টুইন ফ্লেম হতে পারে। তো এই পার্সনটার সাথে 100% তোমাদের কিন্তু রিকনসিলেশন হবে। জীবনে খুশি কি জিনিস তোমরা এই পার্সনটার সাথে কিন্তু অনুভব করবে, খুব মাস্তি করবে, খুব মজা করবে। আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটার সাথে তোমাদের কোনো এজ ডিফারেন্স থাকতে পারে, এবং কোনোরকমভাবে একটা চাইল্ড লাইক ব্যাপার থাকবে তোমাদের দুজনের মধ্যে। ওকে, মানে পুরো অন্যরকম চাইল্ড লাইক একটা ব্যাপার থাকবে তোমাদের। তো এই জায়গাতে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা যদি এরকম টাইপের একাধিক অপশনের মধ্যে ছিলে ঘিরে, যে পার্সনগুলো তোমাদের জন্য ভালো না, ওকে, মানে তোমরা হয়তো একাধিক পার্সনের সাথে ফিজিক্যালি ইনভলভ থাকতে পারো, বা কোনোরকমভাবে অনেক অপশন রয়েছে, এবং সেই জায়গাতে খুব তাড়াতাড়ি টেম্পটেড হয়ে যেতে। তো তোমরা তোমাদের স্ট্যান্ডার্ডটা হাই করছো, বা তোমাদের লাইফে অলরেডি কোনো পার্সন রয়েছে, তো সেই জায়গাতে তোমরা তোমাদের স্ট্যান্ডার্ডটা হাই করছো, এবং তোমরা কোনোরকমভাবে কোনো এরকম পার্সন যারা তোমাদের স্ট্যান্ডার্ডের না, শুধুমাত্র ওই নিচের জিনিসপত্র নিয়ে আলোচনা চলে আর কি, মানে শুধুমাত্র ফিজিক্যালি ইনভলভ, ওই রকম টাইপের কথাবার্তা, মুখে সবসময় ওইসব জিনিসের মধ্যেই ডুবে থাকা, বা তোমাকেও টেনে নিয়ে ওই জায়গাতে নিয়ে যাওয়া। তো সেই মানে যেরকম টাইপের মানুষের সাথে থাকবে সেরকম টাইপেরই হবে, এতে কোনো সন্দেহ নেই। তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো, হ্যাপিনেসটা অ্যাকচুয়ালি ওই ফিজিক্যালি ইনভলভ হয়ে হয় না, সেই জিনিসটা কোনোরকমভাবে তোমরা বুঝতে পারছো। ও মাই গড, ও মাই গড, কারা দেখছো, কারা ধরেছো এই ফাইলটা, কারা চয়েস করেছো? একটা করে গোলাপ ছেড়ে যেও, বা যে কোনো তোমাদের ফেভারিট ফ্রুট বলছি আমি, ওকে, হতে পারে ফ্রুট বা ফুল, ফ্লাওয়ার্স, তোমরা ছেড়ে যেও। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় ডিস্টেন্সে রয়েছে, বা তোমরা এই পার্সনটা থেকে ডিস্টেন্সে রয়েছো, বাট যখন কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের ব্যাপারে ভাবে,
তখন তোমরা খুব খুশি অনুভব করে। তোমরা কোনোরকমভাবে এই সময় ডিপ্রেশন বা তোমাদের শরীর অসুস্থ থাকতে পারে বা অ্যাংজাইটি, ওরি এরকম টাইপের কোনো রকম সিচুয়েশনে তোমরা এই সময় রয়েছো। ওকে, তোমাদের বিরুদ্ধে এখন অনেক পার্সেন্ট হতে পারে, তোমাদের কোনো রকম টাকা পয়সা লস হতে পারে, এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে, জানাবে অবশ্যই। ওকে, তোমাদের এই সকল যে জিনিস রয়েছে এই সকল জিনিসে প্রাচুর্যতা এনে দেবে এই পার্সেন্টটা। নো ম্যাটার এই পার্সেন্টটা যেই হতে পারে, তোমাদের থেকে এই যে কম হতে পারে, তোমরা এদের থেকে যে অনেক বেশি হতে পারো, বাট এই পার্সেন্টটা কোনোরকমভাবে তোমাদের জন্য প্রাচুর্যতা। এবং এই জিনিসটা হয়তো তোমরা লক্ষ্য করেছো কোনোভাবে যে এই পার্সেন্টটা প্রাচুর্যতা, মানে একটা আলাদা রকমের এনার্জি রয়েছে এই পার্সেন্টটার। এবার যে তোমরা অনেক বেশি ফোকাস পার্সনে পরিণত হয়েছো এই পার্সেন্টের জন্য, বা এই পার্সেন্টের জন্য তোমরা কোনোভাবে ফোকাস পার্সনে পরিণত হবে, এবং তোমাদের পরিবারে কিছু গুপ্ত শত্রু বা কিছু গুপ্ত তথ্য বা সত্য তোমরা কিন্তু এই পার্সেন্টের কারণে কিন্তু জানতে পারবে, যেটা তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু হেল্প করবে। তোমরা প্রচুর পরিমাণে এই সময় ফেদার দেখবে, ইয়েস ইয়েস ইয়েস, তোমাদেরকে মানে এগিয়ে দেবে এই পার্সনটা, কোনোরকমভাবে সাকসেসের পথে এগিয়ে দেবে। এই পার্সনটা তোমাদের জন্য একজন মেন্টর হিসেবে কাজ করবে, যেমন চাণক্য ছিলেন, যেভাবে হেল্প করেছেন, গাইড করেছেন ওকে চন্দ্রগুপ্তকে, সেরকমভাবেই কিন্তু তোমাদেরকে কিন্তু সাকসেসের পথে এগিয়ে যেতে প্রচুরভাবে সাহায্য করবে। এটা স্লোভাবে হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে তোমাদের জন্য। এবং বার স্পিরিটের এখানে প্রচুরভাবে কিন্তু ভূমিকা রয়েছে, এবং এই খবরটা তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পেতে চলেছো। ওকে, এবং এই পার্সনটা যদি তোমাদের কোনো ফ্যামিলি মানে মেম্বার্স না হয়ে, মানে এটা যদি এরকম কেউ হয়, তোমাদের ফ্রেন্ড হতে পারে বা এখনও ফ্রেন্ড রয়েছে বা লাভার রয়েছে, মানে হাজব্যান্ড বলছি, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে, তো সেক্ষেত্রে তারা কিন্তু তোমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু ইনক্লুড হচ্ছে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু কমপ্লিমেন্ট দেবে। এবং এই পার্সনটার কারণে হতে পারে তোমাদের যে অ্যাডমায়ার রয়েছে, মানে যারা যারা তোমাকে অ্যাডমায়ার করে, সেই সংখ্যাটা বেড়ে যাবে। মানে তোমাদের ব্যক্তিত্বে এরকমভাবে কিছু চেঞ্জ আসতে চলেছে, মানে তোমরা যদি রূপো বা তামা হয়ে থাকো, সেই জায়গাতে তোমরা ডায়মন্ড হতে চলেছো। তো সেই কারণে কোনোরকমভাবে প্রচুর মানুষ তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড হবে। ওকে, হতে পারে এখনও তোমাদের প্রতি অনেকেই অ্যাট্রাক্টেড, কিন্তু সেই জায়গাতে প্রচুর মানুষ অ্যাট্রাক্টেড হবে, কিন্তু তোমাকে পাওয়া যাবে না। এই সময় তোমরা যদি অ্যাভেলেবেল থাকো, মানে কোনোরকমভাবে তোমরা খুব এন্টারটেন করো হয়তো অনেকই বা কিছু, সেই জায়গাতে তোমরা আর কোনোরকম কাউকে এন্টারটেন করছো না, কারণ এই পার্সেন্টটাকে তোমরা তোমাদের লাইফে পাচ্ছ। তো সেই ক্ষেত্রে এবং তোমাদের ইনটিউশন পাওয়ার এই পার্সেন্টের কারণে কিন্তু অনেক বেশি বাড়তে চলেছে, এবং কোনো পার্সনকে তোমরা তোমাদের লাইফ থেকে বের করে দিচ্ছ। ওকে, এটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে যে তোমাদেরকে প্রচুরভাবে কষ্ট দিয়েছে, দেখতে পাচ্ছ, ফ্যামিলি সরো। কোনো পরিবারের কোনো খুব ক্লোজ পার্সন হতে পারে যে তোমাদেরকে প্রচুরভাবে মানে টেনশন দিয়েছে, তোমাদের শরীর অসুস্থতার মেন কারণ ছিল ডিপ্রেশনে তোমাদেরকে নিয়ে গেছে, প্রচুরভাবে তোমাদেরকে অ্যাংজাইটি দিয়েছে কিছু কিছু এমন কথা বলে, ফার্স্ট্রেটেড ছিলে তোমরা। তো সেই পার্সনটা কিন্তু কোনো রকমভাবে তোমাদের লাইফ থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, এবং তোমাদের এই ইচ্ছেটা কিন্তু পূর্ণ হচ্ছে কোনো রকমভাবে। ওকে, মানে তোমাদের যদি এরকম ইচ্ছে হয়ে থাকে না যে আমাদের লাইফে খুশি থাকবে সবসময়, আমি খুশির অভাব অনুভব করি, আমার জীবনে খুশি নেই, আমার জীবনে টাকা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু খুশি নেই, তো সেই খুশিটা আসতে চলেছে। এবং পজিশনে তোমরা বসতে চলেছে, হতে পারে তোমাদের অলরেডি কোনো পজিশন রয়েছে, তোমরা কোনো ভালো পজিশনে থাকতে পারো, কিন্তু পজিশন থেকেও অনেকের পজিশন থাকে না। মানে রাজা তো অনেক এসছে, সম্রাটও অনেক এসছে, ইতিহাস ঘাঁটলে দেখা যায়, কিন্তু সবার নাম কিন্তু আমরা মনে রাখি না। যাদের নাম আমরা ইতিহাসের পাতায় পড়ি, তো তাদের পেছনে কোনো না কোনো বড় সাপোর্ট ছিল। ওকে, তো সেই জায়গাতে কিন্তু এই পার্সনটা তোমাদের সাপোর্ট সিস্টেম হয়ে কাজ করবে। যেরকম তোমরা এই সময় দেখছো তৃষা, ওকে, তো বিজয় যে জিতলো, তো এরকম ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে মানে কি হলো যে এই জায়গাতে তোমাদের সেই বিজয়ের রোলটা তোমরা প্লে করছো, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি, আমি জানি না কেন। মানে তোমরা কোনোরকমভাবে এই পার্সনটার প্রতি এতটাই ডিভোটেড থাকবে, এতটাই ইন্টারেস্টেড থাকবে, তো যে কারণে কোনোরকমভাবে এই পার্সনটার কে ইমপ্রেস করার জন্য হতে পারে বা কিছু হতে পারে, সেই জায়গাতে তোমরা কোনোরকমভাবে কোনো রাজ্যই জয় করে ফেললে। ওকে, এবং সেই রাজ্যের রাজা বা রানী তাকে বানিয়ে ফেললে তোমাদের দিক থেকে, বা এটা কোনো তোমার দেশ গিফট করে ফেললে, ওকে, পৃথিবী জয় করে ফেললে, এরকম টাইপের একটা এনার্জি আসছে। মানে কোনো একটা পার্সন, যে পার্সনটার জন্য তোমরা মানে এতটা দূর পর্যন্ত চলে যাবে তাকে খুশি করতে গিয়ে বা তাকে মানাতে গিয়ে বা কিছু, যে জায়গাতে তোমরা নিজেদের জীবনে এত কিছু বড় অ্যাচিভ করে নেবে। মানে অনেকে কি হয় যে কোনো পার্সনকে পেতে গিয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে বা কিছু, সেই জায়গাতে ঈশ্বর প্রাপ্তি হয়ে যায়। ওকে, সেটা একদম হাই লেভেল সোলদের ক্ষেত্রে বলছি। এবার যে জায়গাতে ঈশ্বর প্রাপ্তি হওয়ার নেই, যে পার্সনগুলো একটু ম্যাটেরিয়ালিস্টিক, সেই জায়গাতে কী হবে, সেই জায়গাতে কোনো রাজ্য জয় করবে বা কোনো দেশ জয় করবে বা এরকম কিছু জয় করবে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এরকম কিছু হতে চলেছে। ওকে, অনেকে তোমরা বিজয় যে রয়েছে না, মানে বিজয় থালাপতি বোধহয়, তো সেরকম কোনো কেস তোমাদের লাইফে হতে চলেছে। কোনো পার্সন তোমাদেরকে এইভাবে হেল্প করবে, এইভাবে তোমাদের সাপোর্ট করবে, যাতে তোমরা এরকম টাইপের কিছু বড় কিছু অ্যাচিভ করবে। এটা কোনো ছোট কিছু না, তোমরা অবশ্যই জানাবে। তোমরা অনেকেই পলিটিক্যাল লিডাররা আজকের এই ফাইলটা চয়েস করবে, তোমরা জানাবে অবশ্যই। ওকে, এবং হতে পারে তোমাদের অলরেডি এরকম কিছু ঘটনা ঘটে গেছে এই লাস্ট যে ইলেকশন গেল, ওকে, জানাবে অবশ্যই।
তো এটা পাচ্ছি আমি পাইল নাম্বার 3 তোমাদের জন্য। এবার আসছে আমি পাইল নাম্বার 4 কুইন। ওকে, তো আমি পাচ্ছি কোনোরকমভাবে এই যে পার্সনটা রয়েছে, যে পার্সনটার ব্যাপারে তোমরা ভাবছো, সেই পার্সনটা তোমাদেরকে কুইনের পজিশন দেবে। নো ম্যাটার তুমি কোন পজিশনে রয়েছো, তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করো, তোমার কত পয়সা টাকা, কি বাড়ি গাড়ি কি আছে, আই ডোন্ট নো, বাট তোমাদেরকে সেই রিগেল লুক দেওয়া থেকে শুরু করে সেই রিগেলিটির যে অনুভব করানো, মানে গাড়ি বাড়ি, টাকা পয়সা, জামা কাপড়, নো ম্যাটার তোমরা পুরুষ হতে পারো মহিলা হতে পারো, জেন্ডার স্পেসিফিক রিডিং না, বাট তোমাদের সাথে ট্রিটটা তারা এইভাবেই করবে, মানে পুরোপুরি কুইন ট্রিটমেন্ট দেবে তোমাদেরকে। ওকে, আজকের 4টে পাইলই কিন্তু ম্যানিফেস্টেশন রিডিং হিসেবেও তোমরা কিন্তু এটাকে দেখতে পারো, কারণ এরকম টাইপের এনার্জি আসছে মানে বুঝতেই পারছো এরকম টাইপের কিছু ঘটনা ঘটতে চলেছে, নাহলে এনার্জি আসে না। ওকে, এত ভালো ভালো এনার্জি, তো তোমরা অবশ্যই কিন্তু ম্যানিফেস্ট করবে, রিডিংটা বারে বারে দেখবে, তোমাদের সাথে যে পাইলটা চয়েস করবে তোমরা, যে পাইলটা রেজোনেট করবে সেই ক্ষেত্রে। তো আমি যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে মানে একটা আলাদা টাইপের অথরিটি তোমরা কিন্তু ফিল করবে এই পার্সনটার কাছে বা এই পার্সনটার সাথে। এই পার্সনটা কোনোরকমভাবে নিজে যে জিনিসগুলো অ্যাচিভ করবে সেই জায়গাতে তোমাকে একটা ভালো পজিশন দেবে। ওকে, মানে অনেক সময় হয় না যে আমি আমার পার্সনের জন্য, আমি ধরো একটা রাজ্য জয় করলাম, আমি ধরো একটা দেশ জয় করলাম, এবং সেই দেশ জয় করার পর আমি এমনভাবে সিস্টেম রেখেছি আমি সেই দেশের রানী বা রাজা, ওকে, আমি আমার পার্সনকেই তো মানে করব, এবং সেটার জন্য আমি পুরোপুরি প্লট সাজিয়ে রেখেছি, পুরোপুরি সব কিছু ব্যবস্থা করে রেখেছি। ওকে, তো সেরকম টাইপেরই কিছু এনার্জি কিন্তু তোমাদের জন্য কিন্তু এই জায়গাতে হতে চলেছে। ইয়েস 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 ইয়েস, ও মাই গড, আই এম সো ব্লেসড। মানে আজকে কার্ড কীভাবে কথা বলছে তোমরা নিজেরা বলো, মানে কিছু বলার আছে? যাই হোক, তো তোমাদেরকে এই দেখতে পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে সম্মান পাবে এই পার্সনটার কারণে, এই পার্সনটার জন্য তোমরা আরও বেশি কিন্তু চেনা পরিচিত হতে চলেছো। ওকে, অ্যান্ড হতে পারে এই কারণে কোনোরকমভাবে তোমার পরিবারের কিছু পার্সন রয়েছে যারা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করতে পারে তোমাদের এই রেপুটেশন, তোমাদের এই অ্যাচিভমেন্ট এইসবের জন্য, বা তোমরা যা যা জিনিস অ্যাকুমুলেট করবে। ইয়েস, তোমরা কোনো ওম্যান হতে পারো আজকের এই বাইটা চয়েস করেছো, এবং তোমরা খুব বিউটিফুল কোনো পার্সন। ওকে, অ্যান্ড কোনোভাবে তোমরা প্রোটেক্টেড, কোনো একটা পার্সন রয়েছে, এটা কোনো ফেয়ার ম্যানও হতে পারে, যে পার্সনটা তোমাদেরকে এই জায়গাতে পুরোপুরিভাবে প্রোটেক্ট করবে, এটা কোনো পাওয়ারফুল ফ্রেন্ড তোমাদের, এবং বাবা কালভৈরবের এনার্জি পাচ্ছি এই জায়গাতে। তো তোমাদের বলা হচ্ছে যে কোনোরকমভাবে এই সময় তোমরা অনেকেই রয়েছে কোনোরকমভাবে তোমাদের জীবনের দ্বারা কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে, কোনোরকমভাবে তোমরা খুশি নেই, এবং তোমাদের এই সময় কিছু স্বপ্নও রয়েছে যে কোনোরকমভাবে তোমাদের বাড়ি হবে, গাড়ি হবে, এই জিনিসগুলো হবে, একটা আলাদা রকমের লাক্সারিয়াস লাইফের ব্যাপারে তোমরা ভেবে রেখেছো, কিন্তু সেটা দূর দূরান্ত পর্যন্ত তোমাদের মানে মানে মনে হচ্ছে না যে সেটা হওয়া সম্ভব। কারণ আমি ভাবছি তোমরা যারা আজকের এই পাইলটা চয়েস করেছো, তোমাদের এরকম ব্যাপার রয়েছে, তোমরা খুব সৎ পথে ইনকাম করো, এবং তোমরা জানো সৎ পথে ইনকাম করে খুব একটা বেশি কিছু হয় না। ওকে, এবং সেই জায়গাতে তোমাদের যে স্বপ্ন রয়েছে বা আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই জায়গাতে সেগুলো পূরণ করবে বা পূরণ হবে, সেটা কি করে? তো তোমাদের বলা হচ্ছে যে এখানে বাবা কালভৈরবের ওপর সব কিছু ছেড়ে দাও। ওকে, তোমরা প্রোটেক্টেড 100%, এবং তোমাদের যে ভিশনটা রয়েছে, তোমাদের যে ইচ্ছেটা রয়েছে সেটাও কিন্তু প্রোটেক্টেড। যে জিনিসগুলো আজকে মনে হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে, যে জিনিসগুলো আজকে মনে হচ্ছে তুমি অ্যাচিভ করা এত সোজা নয় বা কিছু, সেই জিনিসগুলো কিন্তু হবে। তোমাদের ইনটিউশন যেটা বলছে যে হ্যাঁ হবে, তো মানে হবে। তোমাদেরকে বলা হচ্ছে যে সেলফ ডিলিউশন রয়েছে সেটা থেকে বেরিয়ে আসো, যেটা স্বপ্ন দেখছো স্বপ্নটা কিন্তু ভালো করে দেখতে থাকো। ইয়েস, তোমাদের মধ্যে যে ডিপ পার্সোনাল স্ট্রেংথ রয়েছে এবং কোনোরকমভাবে যে পিস রয়েছে, ওকে, মানে শান্তি রয়েছে, সেটাই কিন্তু তোমাদেরকে সাকসেসফুল বানাবে এই জায়গাতে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে হেল্প করবে এই জায়গাতে। তোমরা কোনো নতুন এক্সপিরিয়েন্স করতে চলেছো এই পার্সনটার সাথে, যেটা পূর্বে কোনোদিন করোনি। ওকে, কিছু তোমাদের চিন্তাভাবনার কিছু পরিবর্তন হতে পারে, কিছু জিনিসের পরিবর্তন হতে পারে এই পার্সনটার দ্বারা। ওকে, এবং সমস্যা যে রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু 100% কিন্তু সলভ হবে। তোমাদের বলা যে এই সিচুয়েশনটাকে ব্যালেন্সে রাখার চেষ্টা করো। ইয়েস, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, আজকের রিডিংটা ফুল পজিটিভ, ফুল ব্লেসিংস রিডিং আজকের। ওকে, তো তোমরা যেটা ভাবছো যে খুব টাফ বা কোনোরকমভাবে কিছু জিনিস তোমাদেরকে সমস্যা দিতে পারে বা কিছু, কোনো সমস্যা দেওয়ার কিছু নেই। গ্রেট গুড ফরচুন তোমাদের হাতেই রয়েছে, তোমাদের কাছেই রয়েছে। ওকে, এখানে কার্ড বলছে আমার কিছু বলার নেই এখানে। ইয়েস, টাকা পয়সা তোমাদের লাইফে প্রচুর আসতে চলেছে, প্রচুর মানে প্রচুর আসতে চলেছে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে এই জায়গাতে হেল্প করবে, কোনো জায়গাতে যেখানে তোমরা বুঝতে পারছো না যে কী করবে, মানে এরপরে কী স্টেপ হতে চলেছে, সেই জায়গাতে তোমাকে কিন্তু কোনোরকম প্ল্যান করতে
মানে ভবিষ্যতে যে প্ল্যানটা করবে তাদের হেল্প করবে, যেটাই বললাম। মানে এই জায়গাতে তুমি যে কুইন হচ্ছ, সেই কুইনটা এরকম না যে হ্যাঁ একটা রাজাকে আমি বিয়ে করে নিলাম, রাজার আমার সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি সব রয়েছে, আমি বিয়ে করে নিলাম, তার মানে আমি তার রানী হয়ে গেলাম, তো সে তার সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়িতে আমারও অধিকার রইলো। কিন্তু সেই জায়গাতেও তো অধিকার তো ওইভাবে থাকে না। রানী হলেও কি হয়, তাও তো সেটা রাজারই জিনিস, সেখান থেকে চেয়ে নিতে হয়। রাজারও আবার ইচ্ছের উপর ডিপেন্ড করে কি দেবে না দেবে, ওরকম ব্যাপার থাকে। কিন্তু যখন একজন রানী স্বনির্ভর হয় এবং সেই জায়গাতে সে নিজে, সেটা রানী হোক রাজা হোক, জেন্ডার স্পেসিফিক রিডিং না, আমি জাস্ট বলছি, সেখানে যদি রানী স্বনির্ভর হয় এবং সেই জায়গাতে কোনোরকমভাবে সে তার যে মেহনত রয়েছে সেটার দ্বারা সে কিছু অ্যাচিভ করে, হতে পারে কারো না কারো সাহায্য তো লাগবেই, সেখানে রাজা তাকে সাহায্য করতে পারে। তো সেই জায়গাতে পাচ্ছি যে এই পার্সনটা যার ব্যাপারে তোমরা ধরেছো, তো সেই জায়গাতে এই পার্সনটা আর কি কোনোরকমভাবে তোমাকে হেল্প করবে যাতে তুমি কোনোরকমভাবে তোমার নিজের দ্বারা সেই জিনিসগুলো অ্যাচিভ করতে পারো, বাট সেটা অনেক ইজি ওয়েতে। ওকে, এবং প্ল্যান করতে কোনোরকমভাবে তোমাকে সাহায্য করবে। তো এই পার্সনটা যদি তুমি বলো যে কি মানে তোমাদের জন্য কি দেবে, তোমাকে ওই রানীর যে পজিশনটা রয়েছে সেই রানীর পজিশনটা কোনোরকমভাবে সমাজে দিতে সাহায্য করবে, সমাজে মান সম্মান এবং সেই যে প্রসপারিটি অ্যাবান্ডেন্স, দেখো কিছু বলার নেই, এই সব কিছুই কিন্তু দেবে। বারবার বলছে রেকগনিশন, রিওয়ার্ড ফর মেরিট, ফাইন্যান্সিয়াল পেঞ্চ, প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স অ্যান্ড গুড ফরচুন। তোমাদের শুধুমাত্র ব্যালেন্সে চলতে হবে, আর কিছুই না। তোমরা যে জিনিসগুলো করছো, যেভাবে নিজেদেরকে মেনটেন রেখেছো, যে যাভাবে যা করছো সেগুলো কিন্তু মেনটেনে চলতে হবে, সব কিছু ঠিকঠাক চলতে হবে। এবং কোনো রকমের ভুলভাল মানুষকে কিন্তু বিশ্বাস করলে এই সময় হবে না, বা ভুলভাল মানুষকে কিন্তু কিছু দিলে হবে না। ওকে, 100% তোমাদের কিন্তু জব বা যে কাজটা করছো সেই জায়গাতে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে, এবং তোমরা অনেক বেশি কিন্তু ভ্যাকেশন নিতে পারবে মেন্টালি ফিজিক্যালি। ওকে, সেই জিনিসটাও দেখবে। তো তোমাদের বলা হচ্ছে যে গ্রিডি হওয়া থেকে নিজেকে বিরত রাখো কোনোরকমভাবে, মানে যেভাবে যে পথে রয়েছে সেই পথে চলো, আস্তে আস্তে চলো, সব কিছু হয়ে যাবে। কিন্তু এই জায়গাতে কোনোরকমভাবে, এটা কোনো ডার্ক ম্যান হতে পারে, এই জায়গাতে কোনোরকমভাবে গ্রিডি হয়ে পড়ে তাড়াতাড়ি সব কিছু চাই এবং ভুল পথে চলে যাবো, সেটা করলে হবে না। এই পার্সনটা যে রয়েছে কোনোরকমভাবে তোমাদেরকে এত বেশি, এই পার্সনটা কোনো সিক্রেট অ্যাডমায়ারার হতে পারে, তোমাদেরকে প্রচুর অ্যাডমায়ার করে। এই পার্সনটা তোমাদেরকে এত বেশি অ্যাডমায়ার করে এবং এত বেশি হাইলি দেখে, তোমরা নিজেদের পজিশনটাও খুব ভালো করে এই পার্সনটার কারণে বুঝতে পারবে, এবং তোমরা মানে এত বেশি এই পার্সনটার দ্বারা কমপ্লিমেন্ট পাবে, এত বেশি এই পার্সনটা তোমাদেরকে আপলিফ্ট করবে তাদের কথাবার্তার দ্বারা তোমাকে, কারণ তারা দেখে তোমাকে এত হাইলি, যে কারণে কোনোরকমভাবে তুমি নিজেকে রানী ভাবতে বাধ্য হবে। এবং যখন আমরা নিজেকে একটা জায়গাতে ভাবতে বাধ্য হই, মানে একটা জায়গাতে দেখতে বাধ্য হই, আমি বলছি না যে হ্যাঁ আমি তো সারাদিন মানে একটা জায়গাতে শুধু বসে থাকি, দিনে রাতে আমি আনহেলদি খাবার খাই, আর কিছু করি না, কোনো এক্সারসাইজ করি না, কোনো কাজ করি না, এবং আমি নিজেকে রানী ভাবি কারণ আমাকে দু চারজন তারিফ করছে তাই না, সেটা বলছি না। যারা হার্ড ওয়ার্ক করো, কাজ করো, প্রচুরভাবে কাজ করো, ফলের আশা না করে নিজের ওপর কাজ করো, এভরি জায়গাতে কাজ করো, সব রকমের ট্যালেন্ট রয়েছে, তোমরা অ্যাকচুয়ালি সেই জায়গাটা ডিজার্ভ করো, কিন্তু তোমরা ডাউন টু আর্থ। তোমাদেরকে সেই জায়গাতে কেউ সাপোর্ট করার বা সেই জায়গাতে তোমাদেরকে আপলিফ্ট করার বা কমপ্লিমেন্ট, রিয়েল কমপ্লিমেন্ট দেওয়ার কেউ নেই। সবাই তোমাকে হিংসা করে বা কোনো কারণে তোমাকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করে। সেই জায়গাতে যখন কোনো ভালো পার্সন তোমাদেরকে কমপ্লিমেন্ট দেবে, অ্যাডমায়ার করছে, রিয়েলি অ্যাডমায়ার করছে, এবং তোমাদেরকে তোমাদের যে জায়গাটা, তোমাদের যে গুরুত্বটা সেটা বোঝাবে, তখন তুমি অ্যাকচুয়ালি তোমার মধ্যে একটা আলাদা গ্লো তোমরা দেখতে পাবে, এবং তুমি নিজেকে সেই জায়গাতে, যে জায়গাতে তুমি অলরেডি ডিজার্ভ করছো, যে জায়গাতে তুমি অলরেডি বসে রয়েছে কিন্তু তুমি তোমার জায়গাটা বুঝতে পারছো না, সেই জায়গাটা বুঝতে পারবে, এবং সেই সময় অ্যাকচুয়ালি তোমাদের জার্নি স্টার্ট হবে, এবং তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই জায়গাতে দাঁড়িয়ে আমি এবং আমি এইগুলো অ্যাচিভ করতে পারি। ওকে, এবং সবাই আমাকে অ্যাকচুয়ালি আন্ডার এস্টিমেট করে গেছে আমার কাজটাকে, আমাকে যাতে আমি সেই রকম টাইপের নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে আসতে না পারি এবং সেইভাবে আমি নিজেকে দেখতে না পারি। তো সেই কারণে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে আরও বেশি করে। ওকে, অ্যান্ড তোমরা ব্যালেন্স করতে পারবে অনেক বেটার করে, কারণ তারা কোনোরকমভাবে তোমাদেরকে কোনো হেল্পিং হ্যান্ড দিতে পারে, কোনোভাবে সাহায্য করবে বিভিন্নভাবে, যে জিনিসগুলো তোমাদেরকে সেই জায়গাতে যেতে সাহায্য করবে যে জায়গাতে তোমরা যেতে চাও। ওকে, মানে আলটিমেট তোমাকে রানী বানাচ্ছে, রানী তৈরি করছে, এবং এমন একজন রানী তৈরি করছে যে হচ্ছে স্বনির্ভর, এরম না যে কেউ বলতে পারবে যে হ্যাঁ রাজার টাকাতে আজকে নিজের সব কিছু করে রেখেছে বা কিছু, সেরকম কেউ বলতে পারবে না, কারণ তোমাদের সেই পার্সেন্টটা হতে পারে দিতে পারে তোমার কিছু জিনিস, সেটা আলাদা কথা, বাট বেশিরভাগ জিনিসটা তোমার নিজের দৌলতে তৈরি করা হবে, মানে 99% মানে 90% জিনিস তোমার নিজের দৌলতে তৈরি করা হবে। ওকে, তো সেটাই পাচ্ছি আমি, এই পার্সেন্টটা এইভাবে তোমাদের কিন্তু হেল্প করবে, এই জিনিসগুলো তোমাদেরকে দিতে চলেছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।